এরকম একটা ম্যানুয়াল বুক থাকে। এই ম্যানুয়াল বুকে কিন্তু ইনভার্টারের সকল ইনফরমেশন দেওয়া আছে। আপনার যদি কোনো ইরর হয়, কোনো ফল্ট হয়, তাহলে কিন্তু আপনি সব কিছু কিন্তু এখানে দেখতে পারবেন। আর এর মাধ্যমেই কিন্তু আপনি চাইলে নিজে নিজে কিন্তু আপনি এই ইনভার্টারটা ফিক্সড করতে পারবেন। এখানে যদি দেখায়, এখানে কিন্তু হচ্ছে ইররের লিস্টগুলো দেওয়া আছে যে কী ধরনের ইররগুলো দেখায় এবং কিভাবে ফিক্সড করতে হবে। এখানে কিন্তু ফিক্সড এবং ইররের সমাধান দেওয়া আছে। এখানে কিন্তু ফল্ট কোড 40 থেকে টোটাল হচ্ছে 68 68 পর্যন্ত ফল কোড দেওয়া আছে। এভাবে আপনি সমাধান করতে পারবেন। আমি আপনাদের দেখাবো যারা হচ্ছে ডিফল্ট নেবেন, মানে ইনভার্টার নেওয়ার সময় আপনি হচ্ছে সোলার ইউজ করবেন না, মানে হচ্ছে বিদ্যুৎ দিয়ে আপনি ব্যাটারি চার্জ করবেন প্লাস হচ্ছে ইনভার্টারটা ব্যবহার করবেন। যে ডিফল্ট সেটিং দেওয়া আছে সেই সেটিংয়ে আপনি ব্যবহার করতে পারবেন। যদি আপনি চান যে সোলার ইউজ করবেন, সেক্ষেত্রে আপনাকে সেটিংটা চেঞ্জ করতে হবে। এই জন্য কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন ইন্টার বাটনটা, এই ইন্টার বাটনটা এখানে দেখেন 4টা বাটন আছে কিন্তু টোটাল। একটা হচ্ছে ইএস, একটা হচ্ছে ইন্টার, একটা আপ, একটা হচ্ছে ডাউন। এখানে যে ইন্টার বাটনটা আছে, এটাকে যদি আপনি একটু লং প্রেস করে ধরেন, তাহলে কিন্তু দেখবেন সেটিং অপশনটা চলে এসেছে। এখানে যে দেওয়া আছে, এখানে হচ্ছে R0 আর এই পাশে যে দেওয়া আছে দেখেন গ্রিড মানে হচ্ছে বিদ্যুৎ। এটা কিন্তু এখন বিদ্যুৎ প্রায়োরিটিতে আছে। যদি আপনি সোলার ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে আবার কিন্তু আপনাকে এই পাশে আসার জন্য একটা ইন্টার বাটনে প্রেস করতে হবে। ইন্টার বাটনে প্রেস করলে কিন্তু দেখেন এই পাশে কিন্তু চলে এসেছে। এখন যদি আপনি এই আপ বাটনে একটা প্রেস করে দেন, তাহলে দেখেন এখানে কিন্তু পিবি হয়ে গিয়েছে। এখন কিন্তু হচ্ছে ফার্স্ট প্রায়োরিটিটা পিবি থাকবে, তারপরে হচ্ছে সোলার, তারপরে ব্যাটারি। এই পিবি সেটিংটা সেভ করার জন্য আপনাকে কিন্তু হচ্ছে ইন্টার বাটনে পিবিতে যাওয়ার পরে আপনাকে ইন্টার বাটনে একটু লং প্রেস করে দিলেই এখানে কিন্তু দেখেন সেটিং কিন্তু হয়ে গিয়েছে। এখানে দেখেন পিবি দেখাচ্ছে, পিবি কানেকশন দেওয়া নেই, যার জন্য হচ্ছে আমার এখানে শো করতেছে না। যদি কারো উল্টাপাল্টা হয়ে যায়, তাহলে কিন্তু আপনি ঠিক সেমভাবে এখানে ইন্টার বাটনটা আছে, লং একটু প্রেস করে ধরবেন, প্রেস করে ধরে আবার ইন্টারে প্রেস দিবেন, এপাশে চলে আসবে, লাফাবে। তারপরে হচ্ছে কিন্তু এই দেখেন গ্রিড করে দিয়েছি। আপনারা অবশ্যই গ্রিড অথবা পিবি ইউজ করবেন। যারা সোলার ইউজ করেন তারা পিবি, যাদের সোলার নেই তারা গ্রিড ইউজ করবেন। এই অপশনটা ইউজ করবেন না, কারণ এটা দিলে কিন্তু ব্যাটারি ফার্স্ট প্রায়োরিটি হয়ে যাবে। সেক্ষেত্রে হচ্ছে আপনার অনেক প্রবলেম হবে। তো আমি আবার নর্মাল করে দিচ্ছি, আগের মতো করে গ্রিড করে দিচ্ছি। আর এখানে কিন্তু হচ্ছে মূলত আমি আরও আপনাদের আরেকটা সেটিং দেখাচ্ছি। চার্জিং প্রায়োরিটি আছে, যদি ম্যানুয়াল বুকে দেখে, এখানে দেখেন 11 নাম্বার, এটা পেজ হচ্ছে 20 পেজে কিন্তু 11 নাম্বারে এখানে দেখা আছে চার্জিং প্রায়োরিটি সিস্টেমটা দেওয়া আছে। এটা কিন্তু হচ্ছে A10-এ আপনি যখন হচ্ছে প্রেস করবেন, আমি আপনাদের দেখাবো কিভাবে হয়। এখানে কিন্তু 3টা অপশন দেওয়া আছে। এটা মূলত হচ্ছে যখন যেটা প্রয়োজন, আপনার ব্যাটারি যে চার্জ হবে ইনভার্টার দিয়ে, যদি সোলার থাকে তাহলে হচ্ছে সোলার দিয়ে চার্জ হবে, যদি বিদ্যুৎ থাকে বিদ্যুৎ দিয়ে চার্জ হবে। আর যে এটা দেখতে পাচ্ছেন R10-এর যে দেওয়া আছে 050, এটা দিয়ে কিন্তু হচ্ছে শুধুমাত্র সোলার দিয়ে আপনার ব্যাটারি চার্জ হবে, গ্রিড দিয়ে ব্যাটারি চার্জ হবে না। C50, এটা দিয়ে কিন্তু দিনের বেলা সোলার দিয়ে চার্জ হবে আর রাতের বেলা হচ্ছে বিদ্যুৎ থেকে চার্জ হবে। এখন হচ্ছে আপনারা আপনার মতো করে কাস্টমাইজ করে হচ্ছে সেটিং করে নিতে পারবেন। এখানে যদি আমি দেখাই R10-এ সেমভাবে আপনাকে হচ্ছে ইন্টার প্রেস করে ধরতে হবে। ইন্টার প্রেস করে ধরার পরে এখান থেকে দেখেন R0 আছে, কিন্তু এটাকে কিন্তু আমাকে এই আপ বাটন যে আছে এখানে প্রেস করে করে 10 পর্যন্ত নিয়ে যেতে হবে। যদি দেখায় 2 3 4 5 6 7 8 9 10, দেখেন এ পাশে কিন্তু চলে এসেছে। এখানে কিন্তু দেখেন O050 দেওয়া আছে। এর মানে হচ্ছে শুধুমাত্র সোলার দিয়ে চলবে, শুধুমাত্র সোলার দিয়ে ব্যাটারিটা চার্জ হবে। এই সেটিংটা চেঞ্জ করার জন্য আপনাকে এই পাশে যাওয়ার জন্য অবশ্যই ইন্টার একটা প্রেস করতে হবে। ইন্টার প্রেস করার পরে আপনি এই অপশনটা চেঞ্জ করতে পারবেন। এখন যদি C50 কনফার্ম করে দিই, তাহলে কিন্তু হচ্ছে এটা দিনের বেলা হচ্ছে সোলার থেকে ব্যাটারি চার্জ হবে, রাতের বেলা বিদ্যুৎ থেকে চার্জ হবে। আর যদি এই ফার্স্ট সেটিংটা দেওয়া হয়, তাহলে কিন্তু হচ্ছে যখন যেটা প্রয়োজন সেভাবে হচ্ছে ব্যাটারি চার্জ হবে। আর সেটিংটা সেভ করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ইন্টার বাটনে লং প্রেস করে ধরতে হবে। আর যাদের হচ্ছে বাসাতে সমস্যা আছে, যে লো ভোল্টেজের সমস্যা, যাদের হচ্ছে গ্রিডের সমস্যা করে লো ভোল্টেজের, তারা কিন্তু হচ্ছে এটা সমাধানের জন্য আপনাকে যেতে হবে সেম। এখানে যদি আমি ম্যানুয়াল বুকে দেখাই, আমাদের যে দেওয়া আছে দেখেন ভোল্টেজ সেটিং দেওয়া আছে A14-এ কিন্তু দেওয়া আছে। এখানে কিন্তু একটা আছে ইউপিএস মোড আর একটা আছে আরপিএল মোড। এখানে যদি আমি দেখাই, তাহলে হচ্ছে এটা আমাদের A14-এ যেতে হবে। এর জন্য হচ্ছে আপনাকে হচ্ছে ইন্টার বাটনটা আছে, এটাতে একটু লং প্রেস করে ধরতে হবে। তারপর সেটিং অপশনটা ওপেন হবে। এখন হচ্ছে 11 12 30 40 50,
ও সরি, ওটা হচ্ছে 40-তে ছিল, 1140-তে ছিল। হ্যাঁ, এখানে দেখেন আরপিএলটা সেট করা আছে। যাদের হচ্ছে লো ভোল্টেজ, মানে আপনাদের পল্লী বিদ্যুতের লাইন অনেক গ্রামে থাকেন, তারা কিন্তু হচ্ছে আরপিএল মোডে ইউজ করবেন, আরপিএল মোড ইউজ করবেন। আর যারা হচ্ছে শহরে থাকেন, যাদের ভোল্টেজে কোনো সমস্যা নেই, তারা হচ্ছে ইউপিএস মোডটা ইউজ করতে পারেন। ইউপিএস মোড অপশন আসার পরে অবশ্যই কিন্তু ইন্টার বাটনে চেপে আপনাকে হচ্ছে সেটিংটাকে সেভ করতে হবে। আর এখানে কিন্তু আরেকটা বাটন আছে, দেখেন ইএস বাটনে আপনি যদি হচ্ছে একটু লং প্রেস করে ধরে রাখলেন, ধরার পর যখন সেটিংটা ওপেন হলো, আপনি কিছু চেঞ্জ করতে যাচ্ছেন না, তাহলে কিন্তু ইএস বাটনে চাপ দিলে আপনি ইজিলি হচ্ছে বের হয়ে আসতে পারবেন সেটিং থেকে। যারা হচ্ছে সেটিং ঠিকমতো করতে পারেননি, সেটিংয়ে ঝামেলা হয়েছে বা কেউ চেপে চেপে সেটিংকে সমস্যা করে দিয়েছে, তারা কিন্তু হচ্ছে সহজে রিসেট করতে পারবেন। এর জন্য হচ্ছে আপনাকে এই যে ইন্টার বাটনটা আছে, ইন্টার বাটনটা প্রেস করে লং প্রেস করে ধরে রাখতে হবে। এরপর আপনাকে যেতে হবে R30, মানে R30-এ যেতে হবে। আর যদি আপনি 30-এ যান, তাহলে কিন্তু আপনি এই সেটিংটাকে ডিফল্ট করার একটা অপশন পাবেন। এখানে দেখেন ইএস যে বাটন আছে, এখান দেখেন ইএস কিন্তু শো করতেছে, এর পাশে কিন্তু ইএস শো করতেছে। এখানে হচ্ছে আপনি যদি ইন্টার প্রেস করেন, ইএসএ চলে আসবে। ইএসএ কিন্তু আপনি ইন্টারে একটু লং প্রেস করে ধরে রাখবেন, 3 থেকে 4 সেকেন্ড পরে দেখেন সেটিং কিন্তু হচ্ছে আবার রিসেট হয়ে গিয়েছে। একবারে নতুন কেনা অবস্থায় যে সেটিংটা করা থাকে, আবার কিন্তু ওই সেটিংটা চলে এসেছে। আর আপনারা কিন্তু আমাদের এই